বাপ দাদার আমল থেকে ব্যবসাটা করে আসি, ব্যবসাটা এখনো পর্যন্ত এই ঐতিহ্যবাহী ধরে আছি এখন পর্যন্ত। কালের বিবর্তনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক শিল্পের মধ্যেও পৈতৃক পেশা তালপাতার হাতপাখা তৈরি শিল্পটি টিকিয়ে রেখেছেন এই গ্রামটি। তালগাছ না থাকলেও এখন বছরের ৬ মাস হাতপাখা তৈরি করে এই পল্লীর কারিগররা বাড়তি উপার্জনের সুযোগ পান। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগরের এই গ্রাম তালপাখার গ্রাম বা পাখাপল্লী নামেই পরিচিত। একসময় যেখানে পুরো গ্রামেই তৈরি করা হতো তালপাখা, সেখানে এখন মাত্র ৫০টি পরিবার এই কুটির শিল্পকে টিকিয়ে রেখেছেন। কারিগররা জানান এর প্রধান কাঁচামাল ডাগুরসহ তালপাতা। উত্তরের জেলা নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তালপাতা কিনে আনতে হয় পৌষ মাসের শুরুতে। এই পাতা গোল করে কাটা হয় সতর্কতার সঙ্গে। এর আগে ধরো আমারও তো ব্যবসা শুরু হয় আগুন মাস থেকে। আগুন মাস থেকে বরাবরই ঠান্ডা পড়েছে, ব্যবসা ঢিল। হ্যাঁ, এই ৩ দিন ৪ দিন হলে একটু গরম পড়তেছে। এই ৩-৪ দিন হলে একটু ব্যবসাটা একটু ভালো হয়েছে, আর আগে ব্যবসা খুব ধরা খাইছে। জানা যায় প্রতি গ্রীষ্ম মৌসুমে এ পল্লী থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের তালপাতার তৈরি হাতপাখা ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পল্লীর ষাটোর্ধ্ব আরেক নারী কারিগর মিনারা বেগম জানান তিনি প্রতিদিন ৫০ থেকে ১০০ হাতপাখার কারুকাজ করেন। প্রতি ১০০ পাখা তৈরির গড় মজুরি ১০০ টাকা পান। পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম বলেও দাবি করেন তিনি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দাম আগে বেশি ধরো মোটামুটি ১৫০০-১৬০০, এখন সেই পাখাটা ৩ দিন এলে ২২-২৩০০ বেশি। আমরা নিয়ে আসি নওগাঁ থেকে, সান্তাহার নওগাঁ। নওগাঁ থেকে নিয়ে আসি, ডালটা শুকাতে হয়। হ্যাঁ, ডালটা শুকা আবার ভিজাতে হয়, ভিজা দিয়ে আবার কাঁপা দিতে হয়, কাঁপা দিয়ে আবার বাটালে ছাঁটতে হয়, হাঁচি ছাড়তে হয়, মেলা খাটনি, পরিশ্রম খুব বেশি। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসসুম প্রভা বলেন, এই পুরনো ঐতিহ্য ধরে রাখতে তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তবে তারা আমার সঙ্গে যোগাযোগ করলে তাদের কথা শুনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করা হবে। জামনগর ইউনিয়নে আমাদের ঐতিহ্যবাহী হাতপাখার কারিগররা আছেন। তারা অনেকদিন ধরে এই হাতপাখা তৈরি করছেন এবং আমাদের যখন উপজেলা থেকে বিভিন্ন হস্তশিল্প বিভিন্ন জায়গায় শোকেস করার বিষয় থাকে, তখনও আমাদের হাতপাখা এখান থেকে আমরা পাঠাই। তো কারিগরদের সাথে হাতপাখা যারা তৈরি করেন তারা এসেছিলেন আমার কাছে, তাদের সাথে আমার কথা হয়েছে। তবে এই বিষয়ে বিপণনের জন্য যে অংশটুকু, সেই বিষয়ে ওনারা আমার সাথে বিস্তারিত কোনো কিছু আলোচনা করেননি। তবে তারা যদি কোনো প্রশিক্ষণ বা এই ধরনের তাদের ব্যবসার প্রসারের জন্য বা ঐতিহ্য ধরে রাখার জন্য এমন কোনো বিষয়ে যদি আগ্রহী হন, তাহলে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করার জন্য চেষ্টা করব। এই বিষয়ে ওনারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি ওনাদেরকে বিস্তারিত শুনে আরও ভালো সাহায্য করতে পারব। প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সুবিধা না থাকায় সম্ভাবনাময় এই শিল্পটি বিকশিত হচ্ছে না বলে জানান ওই পল্লীর পাখার কারিগররা। নানা সংকটে বাপদাদার পেশা ঠিক কতদিন ধরে রাখা সম্ভব হবে তা জানেন না এই কারিগররা। আব্দুল্লাহ আল অনিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।